স্বাধীনতার পর এবারই প্রথম বিএনপি অধ্যুষিত জেলা নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় হতাশ দলের নেতাকর্মীরা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন। অবশ্য কেউ কেউ বলছেন প্রধানমন্ত্রী নোয়াখালীবাসীকে হতাশ করবেন না। মিজানুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সব সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নোয়াখালীর কেউ না কেউ প্রতিনিধিত্ব করেছেন। তবে এবার সংসদ নির্বাচনে নোয়াখালীতে বিএনপি ভালো ফল করলেও মন্ত্রী তালিকায় নেই নোয়াখালীর কেউ। জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতে জিতেন বিএনপির প্রার্থীরা। এর মধ্যে নোয়াখালী ১ আসনে এম মাহবুবউদ্দিন খোকন, নোয়াখালী ২ আসনে জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী ৩ আসনে বরকতুল্লাহ বুলু, নোয়াখালী ৪ আসনে মোহাম্মদ শাহজাহান এবং নোয়াখালী ৫ আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম। নোয়াখালী থেকে বারবার নির্বাচিত এসব সংসদ সদস্যদের নাম মন্ত্রী তালিকায় না থাকায় হতাশ হয়েছে এলাকাবাসীও। সাধারণ পাবলিক হিসাবে আমাদের নোয়াখালীতে ভালো একজন মন্ত্রী চাই। আমাদের উন্নয়নের দরকার আছে। প্রধানমন্ত্রী তারেক জিয়া স্যারের কাছে আমরা বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে আমরা একটা নোয়াখালীতে একটা মন্ত্রী আমরা চাই। আগে তো আমরা আওয়ামী লীগের আমলে মন্ত্রী দেখেছি, বিএনপির আমলে মন্ত্রী দেখেছি এবং জাতীয় পার্টির আমলে আমরা মন্ত্রী দেখেছি। এখন বর্তমানে আমাদের এলাকায় একজন মন্ত্রী না থাকলে আমাদের উন্নয়ন কিভাবে হবে? নির্বাচিত সংসদ সদস্যরা মন্ত্রিসভায় ঠাঁই পেলে এলাকার উন্নয়নে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কয়েক ধাপ এগিয়ে যেত জেলাটি, বলছেন এলাকাবাসী। নোয়াখালীর যে সকল উন্নয়ন কাজ অসমাপ্ত রয়েছে সে সকল উন্নয়ন কাজ সুসম্পন্ন করার জন্য অতি সম্প্রতি সময়ে অনুষ্ঠিত যে নির্বাচিত নেতাদের মধ্য থেকে বিশেষ করে নোয়াখালীর বরকতুল্লাহ বুলু সাহেবের কথা বলবো। আমাদের অনেক দাবি আছে, সে দাবিগুলি পূরণের জন্য আমাদের মন্ত্রিত্ব প্রয়োজন। ওনাদের উন্নয়নের যে কমিটমেন্টগুলি আছে এই কমিটমেন্টগুলি ওনারা পালন করবেন এই এমপি থাকাকালীন, কিন্তু মন্ত্রী হলে নোয়াখালীর যে বৃহত্তর ইস্যুগুলি ছিল এই ইস্যুগুলি বাস্তবায়নে আরও ব্যাপক উন্নয়ন। বিএনপি নেতারা বলছেন নোয়াখালী জেলা বিএনপির দুর্গ হিসেবে পরিচিত হলেও এবার মন্ত্রিসভায় কেউ না থাকায় তারাও হতাশ। বিভিন্ন সময়ে আমরা নোয়াখালীবাসী আমরা মন্ত্রিত্ব পেয়েছি, এবার আসলে নোয়াখালীর একজন মন্ত্রী না হয় আমরা নোয়াখালীর মানুষ আমরা হতাশ হয়েছি। বর্ধিত মন্ত্রিসভায় নোয়াখালীর বর্ষিয়ান রাজনীতিবিদদের যথাযথ মূল্যায়ন করার আবেদন জানিয়েছেন জেলার সব শ্রেণী পেশার মানুষ। হাসিবা আলী বর্ণা, ৭১।